অফ দ্য নর্থ বেঙ্গল। তো আমরা ঢুকছি শিলিগুড়িতে, তেনজিং নরগে বাস স্ট্যান্ডে নামবো, বা জাংশন বা তেনজিং নরগে। তো চলো, ঢুকে গেছে প্রায় আর 5-10 মিনিটে ঢুকে যাবে। সো নেমে লাগেজ ফ্যাগেজ নামিয়ে তারপরে একবার अपना सारा सामान ले जाना सुनिश्चित करें। जंक्शन बस पर अपना समस्त जिनिस पत्र मुझे भूल जाएंगे। जंक्शन बस पर अपना सारा सामान ले जाना सुनिश्चित करें। जंक्शन बस पर अपना समस्त जिनिस पत्र मुझे भूल जाएंगे। হ্যাঁ, দাদা হচ্ছে যাচ্ছি এই দাদার সাথে। আর আমাদের বাস নামিয়ে দিল জাংশনে। এই যে গ্রিন লাইনের কাউন্টার এখানে, শ্যামলির কাউন্টার এখানে। এখান থেকে আগের বার গেছিলাম যেখানে। তো কি আমার ব্যাগটা কি পদ্মে দিল নাকি? কোন গাড়ি, কি ব্যাপার? চা এখন খাবো না, এই খেয়ে আসলাম তো, এখন চা খাবো না। এটা তো ঠিক আছে, এটা এটা পিছনে তুলে দে। ব্যাগটা কি ভিজেছে? ব্যাগটা ভিজলো কি করে? হ্যাঁ, ভিজা নামিয়েছে। তো এটা আমাদের গাড়ির নাম্বার। ও, আমার নামই লেখা রিজু। তো আর বাস ওখানে দাঁড়িয়ে। সব আমাকে দেয় কি তাহলে কি মানে সোয়েটার ফোয়েটার কিছু লাগবে না, নর্মাল হয়ে যাবে, হালকা পাতলা জামা? কি এই বাসটা নতুন হয়েছে, যে স্ক্যানিয়ার স্লিপার বাস আমাদের এখানে। ইজি রাইডের অ্যাড দেওয়া, যেটাতে আমরা যাব। আর भाई कोरिया से मेरे लिए कुछ कोरियन स्नैक्स भिजवा दो। পেছনটা দেখ কি লেখা। ওয়েদার কি কদিন ধরে এরমই চলছে নাকি? আজকে হচ্ছে, কদিন ধরে চেক করছিলাম যে বৃষ্টি সেরকম নেই, গুগল খুলে দেখছি। ও
টাক করে ফেলবে তো। সময় জোর আছে, কিন্তু মোমেন্টাম যদি একবার ভেঙে ফেলে না, তাও জিরো হয়ে যাবে। আমাদের এনবিএসটিসি বাস আসছে, যেটার ভাড়া মাত্র 100 টাকা, 105 টাকা করে। যেটা যাচ্ছে এখন দার্জিলিংয়ের দিকে। ফ্রংসকেও করে দিয়েছে ট্যাক্সি। তো আমাদের আলু পরোটা আসলো, জাস্ট সার্ভিংটা দেখ কি সুন্দর সার্ভ করে দিয়েছে। ম্যাগিও চলে এসছে আমাদের। এটা জাস্ট অসাধারণ অসাধারণ। এবার ম্যাগিটা একবার একটু ঠান্ডা হোক, তারপর খেয়ে বলবো কেমন, রিভিউ দিয়ে যাবো। তো ব্রেকফাস্ট হলো, জাস্ট একটা ওয়ার্ডই বলবো, অসাধারণ। ঠিক আছে, তো ম্যাগি আর পরোটা খেলাম, আলু পরোটা। তো এবার আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, আসুক দেখাচ্ছি। তো ব্রেকফাস্টের শেষে একটু চায়ের আড্ডা, সরি কফির আড্ডা। বাট কফির কোয়ান্টিটিটা যা দিয়েছে অনেকটাই প্রায়। তো চলো কফিটা কমপ্লিট করে বেরোনো যাক। আর ওয়েদার এক্ষুনি রোদ উঠেছিল, আবার মেঘলা হয়ে গেছে। আর টাইম হচ্ছে এখন 9:03 আমাদের। চলো এনজয় করে বেরোনো যাক। এই হোটেলটা ছিল যেখানে আমরা খেলাম। তো চলো আবার দার্জিলিংয়ের দিকে এগোই। হ্যালো, कतिजना हुन्छ? म बतासिया लुक आइपुगेँ ल, भए पनि भन्नुहोस् न। हुन्छ त। हाँ बात कराइए ना हमको। अच्छा আমার নম্বরটা নিয়ে নিন। শিমুলি বাসে যাবেন? না না, যাওয়ার সময় ইজি রাইড আছে। ইজি রাইড কয়টায়? ওটা 7:50। তাহলে আমি 11:30টায়
12টায় আসলে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে কটায় ঢুকবেন তাহলে? 4-5টায় ঢুকে যাবো। ঠিক আছে, আপনারা 12টায় আরামসে স্নান টান খাওয়া দাওয়া করে হ্যাঁ হ্যাঁ রেডি থাকবেন, আমি চলে আসবো। দার্জিলিং ঢুকে গেছি, টাইম হচ্ছে 11:30 বাজে। একটু জ্যাম ফ্যাম ছিল, লেট হয়ে গেল অনেকটাই। তো চলো এবার হোটেলের দিকে যাচ্ছি। তখন হচ্ছে তো আমাদের ভানু ভবনের এখানে নামিয়ে দিল, আর আমরা এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি টুয়ার্ডস মেল রোড। এদিকে আমাদের লাগেজ আছে। তো চলো, একটু ওয়েদারটা প্লেজেন্ট ওয়েদার, মানে চিল্ড হাওয়া, মানে এসি তোমার পুরীতে দিলে যেমন ওয়েদার টাইমটা হয় ওইটা। তো চলো সামনেটা দেখাই। সো আই লাভ দার্জিলিং। পরের দিকে এখানে আসবো ছবি তোলার জন্য। ভাই তো পরে বিকালে আসবো এখানে ছবি তোলার জন্য। ফটো বৃষ্টি পড়ছে, আবার ছাতা ব্যাগেই আছে। কখন কি ওয়েদার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তো চলো, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে ফগি ওয়েদার, আর আমাদের এখন উঠতে হবে এইখানে, অবস্থা খারাপ হবে। তো ও বাবা, চলো উঠে দেখাচ্ছি একবার। তো আমাদের হোটেল সৌমিত্র, আমরা এন্টার করছি। তো এটা আমাদের রুম, মানে একদম নর্মাল রুম, বেসিক। তো এটা আমাদের পড়েছে, দুজন আছি আমরা, 2000 টাকা করে পড়েছে থাকা খাওয়া দিয়ে, মানে ফুডিং অ্যান্ড লজিং দিয়ে। এদিকে বাথরুম আছে, অনিমেষ গেছে, ওটা পরে দেখাচ্ছি। মানে নর্মাল একদম, মানে থাকার জন্য ঠিক আছে মোটামুটি, অত হাইফাই এখানে নাই, মানে নিইনি, নর্মাল ওটা। কারণ এদের ব্যবহার সবসময় হাইফাই দেখলে হয় না, তো মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল। তো এদের ব্যবহারটা আমাদের ভালো লেগেছিলো বলে আমরা এখানে বারবার আসি, এটা হচ্ছে কথা। তো চলো ফ্রেশ হচ্ছি, চা দিয়ে গেছিলো, চা খাওয়া হয়ে গেছে। টেস্ট এখানকার চা তো হবেই ভালো। আর এরপর লাঞ্চ করতে যাব, তো তারপর দেখাচ্ছি। তো চলো একটুখানি বসি, রেস্ট ফেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন বাজে 1:51, আমরা এখন খেতে যাচ্ছি। আমাদের হোটেলে ইনক্লুড আছে যেটা বলছিলাম। তো
লাঞ্চ চলে এসছে, ভাত আছে, আলু ভাজা আছে এখানে, আর একটা পটলের তরকারি আছে, আর একটা আলু পেঁপে আই থিঙ্ক এগারোটা আছে। তো চলো, আর ডাল দিল, ডিম দিল, আর স্যালাডটা দেখাতে বলতে ভুলে গেছিলাম। তো চলো, আর এটা আলু পোস্ত বলতে ভুলে গেছি। চলো এনজয় করে, মাছও দিয়েছে। খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ। এখানে হোটেল থেকে বেরোলাম জাস্ট, আর ভিউটা দেখো। তো এটা সেই দার্জিলিং ফেমাস ম্যাল রোড, ঠিক আছে? তো দেখেছই আগে, আবারও দেখাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে ওয়েদার আসার পর থেকে, ওয়েদার সেরকম ভালো না। তো চলো, কালকে দেখি মিরিক যাওয়ার কথা আছে, কালকে দেখি কালকে কেমন ওয়েদার থাকে। এরকম বৃষ্টি হলে তো হয়েই গেল, আর কিছু করার নেই। তো চলো, আর কি করা যাবে, একটু ম্যালটাল ঘুরি, আশেপাশে কটা ছবি টবি তুলি, দিয়ে এখানেই ঘুরি, এখানে এসে বসবো কোন পরে। চলো যাওয়া যাক। এখন এই ক্লক টাওয়ারের এখানে বসে আছি, ভাবছি কেভেন টার্সের এখানে যাব। তো দেখি যদি যাই তো দেখতেই পারবে। মাফিন খেতে, ওটা তো গ্লেনারিজ, কেভেন টার্স এইটা না ভাই, গ্লেনারিতে যাবো। মাফিন মাফিন ভাই, মাফিন 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 মাফিন। এখন বসে আছি ক্লক টাওয়ারের এখানটায়, আর এই যে ম্যাল রোড এইদিকে। তো চলো একটু বসে নিয়ে, বৃষ্টি পড়ছে, বসে আছি। ইম্পর্টেন্ট কথা, এখানে বৃষ্টি একদম হচ্ছে না, একদম। তো ঠিক আছে, চলো বসি, তারপর আবার কিছু কন্টেন্ট পেলে দেখাচ্ছি। ইভেন্টার্সে এসেছিলাম, তো একটা হটডগ নেওয়া হয়েছে, আর একটা এখানে বার্গার নেওয়া হয়েছে, ঠিক আছে? তো খেয়ে রিভিউ দিচ্ছি কেমন, আর দুটো কফি বলা হয়েছে, কফিটা আসুক দেখাচ্ছি কেমন। আর এই যে কেভেন্টার্সের মেনু, পজ করে দেখে নিও যাতে যাতে দেখার। ওই যে কফিটাও দিয়েছে, কফিটার কোয়ান্টিটিও ঠিক আছে। তো দেখি সুগারটা মিশাই, দেখি কফিটার টেস্ট কেমন, একবারে বেরিয়ে রিভিউ দিচ্ছি। তো যত রাত হচ্ছে তত পুরো জায়গাটা ফগের ভরে যাচ্ছে, কুয়াশা, যেটা ঠান্ডা লাগা শুরু হচ্ছে। লাইটের দিকে দেখলে বুঝতে পারবে, এমনি তাছাড়া ক্যামেরা পরিষ্কার করে দিচ্ছে। এই দিকেরটায় লাইটটায় দেখো পুরো ফগে ভর্তি হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 7টা বাজে সব, তাই এই অবস্থা। চলো কিছুক্ষণ বসে চলে যাবো, আর আমরা জাদু হয়ে গেছি এখানে টুবি করে। তো চলো কিছুক্ষণ বসে যাবো। রুমে আসলাম, এই বসে আছি এসে। আর হচ্ছে ব্যাপার হয়েছে যে কেভেন টার্সে যে খাবারটা খেয়েছি, হটডগটা তো একদম বিচ্ছিরি ছিল, আর বার্গারটা তাও মোটামুটি টেস্ট। মানে আমাদের ওখান থেকে 90 টাকার বার্গার খেলে আরও মনে হয় ভালো হতো, ঠিক আছে? আর কফি একদমই নর্মাল ছিল, তার থেকে সকালে যেটা খেয়েছি গাড়িতে আসার সময় ওটা আরও ভালো ছিল। তো তাহলে আর কি বলবো, আর কিছু বলার নেই। কালকের পর থেকে আমি কালকে এবার যাব, কী নাম ওটা, গ্লেনারিজে। মিরিক তো, আর গ্লেনারিজে আগেরবার গেছিলাম কিন্তু ব্লক করা হয়নি, কারণ একটা এই যে এই মালের ক্রেডিট কার্ডে সব বাড়িতে না বলে ইউজ করে ফেলেছে, দিয়ে বাড়িতে পুলিশ এসেছিল, দিয়ে সব সমস্যা হচ্ছিল দিয়ে। তারপর তো চলো তাহলে এই অবধি ব্লগটা, আরবিআই থেকে লোক এসেছিল, ইনকাম ট্যাক্স অফিসার এসেছিল, ডেটা এক্সডিবির ইডি এসেছিল, আর যা যা বাকি ছিল সব চলে এসেছিল। দিয়ে তাহলে এই ব্লগটা আজকে এই অবধি। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে যে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে মিরিকে। তো টাটা।